আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। যে যেখান থেকে দেখছেন শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক শ্রোতা, আমরা আজ একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের সাথে আছেন বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাকিবুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, লা তাকনাতু মির রহমাতিল্লাহ। তো আমরা বিপদ যতই আসুক না কেন, ততই মনে করব যে একটি সুন্দর সকাল আমাদের জন্য অপেক্ষা করছে। রাত্র যত গভীর হোক ততই সকাল হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্যে আমরা বিপদের তীব্রতা যতই হোক না কেন, আমরা আল্লাহর উপর ধৈর্য ধরব এবং কখনো নিরাশ হব না। আল্লাহর দরজা নিরাশার কোনো দরজা নেই, তার দরজায় সব কিছুর সমাধান আছে, এটা আমরা সবাই মনে করব। আমরা জানি যে সূরা জুমারের 53 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, বলে দাও হে আমার বান্দারা, যারা নিজের আত্মার উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চিতভাবে আল্লাহই সব গুনাহ মাফ করবেন। তিনি মাফ করে দেন, তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা। আমরা এই জায়গায় জিরাচ্ছি। আমাদের জীবনটা খুব ছোট। চোখের পাতা ফেলতে যতটুকু সময় লাগে, আমাদের জীবনটা সেরকম, তার চেয়েও কম। তো আমাদের এই জীবন প্রদীপ যে কোনো সময় নিভে যাবে। তো এই যে যতক্ষণ আমরা এখানে আছি, আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে আমাদের পরীক্ষা নেন। তো এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। আর এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, তাহলে আমাদের জন্যে ভালো কিছু অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং তোমাদের জানমাল এবং ফসল ফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে সুসংবাদ। তো আমরা ধৈর্য ধরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শেষ সময় পর্যন্ত ধৈর্য ধরেছেন এবং সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আমরাও চেষ্টা করব সাহাবায়ে কেরাম এবং তাবিঈন এবং আউলিয়ায়ে কেরাম যেভাবে পরীক্ষার পর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যত কষ্টের পরীক্ষাই হোক না কেন তারা উত্তীর্ণ হতে পেরেছে, আমাদেরও তাদের সেই পথ অনুসরণ করতে হবে এবং তাদের সেই চর্চার মাধ্যমে আমাদের ধৈর্যটাকে আরও গভীর করতে হবে। নিরাশ হওয়া যাবে না। চলুন আমরা কীভাবে আমাদের এই জীবনে ধৈর্য ধরব এবং আল্লাহর রহমত থেকে নিরাশ না হতে আমরা কি করব, এ বিষয় নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। মোহতারাম, আপনি আজকে যে বিষয়টি নির্ধারণ করেছেন জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। আল্লাহর পক্ষ থেকে ঐতিহাসিক যে ঘোষণা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের জীবনের মধ্যে জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক গুনাহ করে ফেলেছে, তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বলেছেন যে, হে আমার ওই সমস্ত বান্দারা যারা নিজেদের উপর জুলম করেছো গুনাহের মাধ্যমে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। নিরাশ না হওয়ার ব্যাপারে আরও আশ্বস্ত করছেন
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। প্রথমে বলেছেন যে আল্লাহ তাআলা গুনাহসমূহ মাফ করে দিবেন, আবার বলছেন যে জামিআন, আল্লাহ তাআলা এতটুকু বললেই পারতেন যে ইয়াগফিরুয যুনুব, গুনাহসমূহ মাফ করে দিবেন। জামিআন বলে আরও বেশি আশ্বস্ত করেছেন যে আমি সকল গুনাহকে মাফ করে দিব। আবার শুধু মাফ করে দিব তা নয়, আমি কিন্তু মাফ করার জন্য তোমাদের প্রতি খুব বেশি সদয়। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, আল্লাহ তাআলা যেমন ক্ষমাশীল তেমন আবার বান্দাদের প্রতি সদয়, তিনি খুব বেশি কোমল, বান্দাদের সকল বিষয়কে তিনি সহজভাবে নেন বলেই আজকে আমি আপনি এত গুনাহের পরেও আল্লাহ তাআলার রিজিক পাচ্ছি। প্রতিদিন যে পরিমাণ শ্বাস নিচ্ছি, সুস্থতার নিয়ামত ভোগ করছি, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ব্যবহার করে নিজের সুবিধাকে নিশ্চিত করছি, এগুলো সবগুলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহব্বত করেন বলেই, রহমত আমার আপনার প্রতি আছে বলেই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু সুযোগ দিয়েছেন। কিন্তু এই দুনিয়ার হাকিকত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুলকের ২য় আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি কিন্তু তোমাদেরকে শুধু ছেড়ে দিব না, পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, এই বাধা বিপত্তি এতগুলো পরীক্ষার মাঝেও থেকেও কে আমার দাসত্বের মাধ্যমে আমার হুকুম আহকামগুলোকে পালন করে, এই পরীক্ষাটুকু আমি কিন্তু করব। পরীক্ষা কি কি করবে? আপনি শুরুতেই বলেছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। ফসল ফলাদির ক্ষেত্রে আল্লাহ তাআলা অনেক সময় ভস্য করে দিয়ে এবং বিভিন্ন দুর্যোগের কারণে বিভিন্ন ফসলাদি নষ্ট করে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন যে সেই সময় ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, অসুস্থতা দিয়ে বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন যে আমার আপনার দিলের অবস্থা কি, আমার আপনার আচরণ বিধি তখন কি হয়। বরং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আরও এগিয়ে এসে বলেছেন যে আজাবান লিআমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা তো বড়ই আশ্চর্যের। কেমন? ইন আসাবাতহু সাররা, যখন তার কাছে কোনো আনন্দের বিষয় আসে, উপভোগ্য কোনো বিষয় আসে, তখন ফাশাকারা, আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করে, ফাহুয়া খায়রুন লাহু, এই কৃতজ্ঞতা প্রকাশ করাটা তার জীবনের জন্য কল্যাণ বয়ে আনবে। আবার উল্টোটাও তিনি বলেছেন, ওয়া ইন আসাবাতহু দাররা, যখন কোনো মুমিনকে কোনো বিপদ আসবে, সেটা যে কোনো ধরনের বিপদ হতে পারে, অসুস্থতার বিপদ হতে পারে, দারিদ্রতার বিপদ হতে পারে, বিভিন্ন ধরনের বিপদ হতে পারে, যেই বিপদই আসুক এবং ফাসাবারা, তখন সে ওই কষ্টের উপরে, ওই দুঃখের উপরে সে নিজেকে ধৈর্য ধারণ করে, ফাহুয়া খায়রুন লাহু, এই ধৈর্য ধারণটাও তাকে কল্যাণই বয়ে আনবে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের শুরুরাংশে অবাক হয়ে বললেন, আজাবান, মুমিনের বিষয়টাকে আল্লাহ তাআলা কতটা সহজ করেছেন যে তার ভালো অবস্থার কৃতজ্ঞতা এটাও তার জন্য কল্যাণ, আবার তার কোনো সময় দুঃখের সময়ে যে তার ধৈর্য এটাও তার জন্য কল্যাণ। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য কষ্টের মুহূর্তের অবস্থা হোক অথবা সুখের কোনো অবস্থা হোক, সকল অবস্থায় আল্লাহ তাআলার রহমত আমার আপনার প্রতি আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নেকি কামানোর সুযোগ আমার আপনার জন্য আছে। এই জন্য আমি আপনি কোনো অবস্থার সম্মুখীন হয়ে বিচলিত না হয়ে বরং আল্লাহ তাআলার রহমতের আশাবাদী হওয়াটাই একজন মুমিন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। কেন সফল? কারণ সে তো তার নিজের জীবনকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সাজাবে। হতে পারে সে দুর্বল, হতে পারে সে সবল, হতে পারে সে রাজা, হতে পারে সে প্রজা, হতে পারে সে সুস্থ, হতে পারে সে অসুস্থ, হতে পারে সে পুরুষ, হতে পারে সে মহিলা, সে যেই অবস্থাই হোক না কেন, সকল অবস্থায় তো তার কল্যাণ অর্জন করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। তো এই জন্য ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সবসময় সফল হবে, মুমিন কখনোই ব্যর্থ হবে না। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত হবে যে ব্যক্তি মুত্তাকি হবে। মুত্তাকি হওয়ার জন্য আপনার অন্য কোনো গুণাগুণের কথা বলেনি। আল্লাহ তাআলা আমার সম্পদের দিকে তাকাবেন কিনা, আমার চেহারার দিকে তাকাবেন কিনা, আমার আধিপত্য, কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে মূল্যায়িত হবে না। আল্লাহ তাআলার কাছে মূল্যায়িত হবে তাকওয়ার গুণ। এই জন্য তাকওয়া অবলম্বন যদি কেউ করতে পারে, তাহলে সে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাওয়া একেবারে শতভাগ
নিশ্চিত বিষয়। এই জন্য সে যে কোনো একটা দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে কোনো দুর্বলতার কারণে যে সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, সে রহমত প্রাপ্ত হবে না, ব্যাপারটা কিন্তু এমন নয়। বরং এই জন্য আল্লাহ তাআলা আশ্বস্ত করেছেন সকল জায়গার মধ্যেই যে তাকওয়ার গুণ অবলম্বন করো এবং তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। এই জন্যই তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকেও তাকাবেন না, তোমাদের ধন সম্পদের দিকেও তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু তোমাদের দিলের অবস্থার দিকে তাকাবেন এবং তোমাদের দিলের অবস্থা অনুযায়ী কতটা বাস্তবায়ন তোমরা আমলের মাধ্যমে করেছো, এই আমলগুলো আল্লাহ তাআলা দেখবেন। এই জন্য মোহতারাম, আমার আপনার জীবনের মধ্যে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, এগুলো সবগুলোই আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের জন্য রহমত। কোনো বিপদই মুমিনের জন্য ক্ষতিকারক নয় এবং কোনো ভালো অবস্থা মুমিনের জন্য ক্ষতিকারক নয়। শর্ত হলো শুধু মুমিন যেন সকল অবস্থায় আল্লাহ তাআলার হুকুমকে মান্য করে ওই অবস্থাটাকে পার করবে, তাহলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে সে রহমত দ্বারা ধন্য হবে। এই জন্য আমরা দেখতে পারি যে হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবচাইতে বেশি পরীক্ষা করা হবে আল আম্বিয়া, প্রথম স্তরের পরীক্ষা করা হবে নবীদের জন্য, দ্বিতীয় স্তরের পরীক্ষা করা হবে as-সালিহুন, যারা সালেহ হবে, আউলিয়া ইকরাম হবে, আল্লাহ তাআলার নিকটস্থ বান্দারা হবে, এরপরে আল আমসাল ফাল আমসাল, আল আকরাব আল আকরাব, এরপরে যে যেই মানের ঈমানদার হবে, যে যেই স্তরের মুমিন হবে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য ওই স্তরের পরীক্ষা আসবে। এই জন্য তো আমরা দেখি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের স্তর আমার আপনার চেয়ে হাজার গুণ লাখো গুণ বেশি। এই জন্য আল্লাহ রসুলের পরীক্ষা কেমন হয়েছে, উনি আশরাফুল মাখলুকাতের মধ্যে আশরাফ। আশরাফুল মাখলুকাত মানে হলো পুরো পৃথিবীর শ্রেষ্ঠ হলো মানুষ, সেই মানুষদের মধ্যে শ্রেষ্ঠ হলো নবীরা, নবীদের সর্দার হলো তিনি। এমন বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার পরে যখন তায়েফের ময়দানে দাওয়াত ইলাল্লাহর কাজ করতে গেলেন, আল্লাহর দিকে আহ্বান করতে গেলেন, তখন তার রক্ত পর্যন্ত ঝরতে হলো এবং বখাটে ছেলেপেলেদের হাতে তার ইজ্জতের পর্যন্ত পরিপূর্ণ রক্ষা করা গেল না। এমন একটা অবস্থার সৃষ্টি হলো এমন একজন মানুষকে দিয়ে। কেন আল্লাহ তাআলা এটা করিয়েছেন? আল্লাহ তাআলা এটা করিয়ে দেখিয়েছেন যে সর্বোচ্চ পর্যায়ের মর্যাদাবান যিনি হচ্ছেন, তিনি সবচাইতে বড় পরীক্ষা দিয়েও তিনি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হচ্ছেন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আমরা ঘটনাগুলো জানি। ওনারা এত বেশি পরিমাণে ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, জানমালের ব্যাপারে সহ্য করেছেন, সব সময় তারা নিজেদের জীবনকে হাতে নিয়ে চলছিলেন। এই অবস্থার মধ্যেও তারা কখনোই নিরাশ হয়নি, বরং ইন্তেকালের সময় ঘোষণা দিচ্ছেন, ফুস্তু ওয়া রব্বিল কাবা, আমি রব্বে কাবার কসম যে আমি সফল হয়ে গেলাম। এই সফলতা যে তিনি লালন করছেন এবং তিনি যে নিজেকে কতটা স্ট্রং করেছেন যে আমি এত বড় বিপদে থেকেও আমি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হব না, ইনশাআল্লাহ আমি অবশ্যই আল্লাহ তাআলার রহমত দ্বারা ধন্য হব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা সন্তান, ছেলে সন্তান ছোট অবস্থায় ইন্তেকাল করেছে। কতটা কঠিন একজন নবী, তার তো অবস্থা ছিল এমন যে আমরা দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে কি চিন্তা করি, যিনি সম্মানিত মানুষ হবেন তার ডানে বামে সামনে পিছনে প্রোটোকল থাকবে, তিনি খুব ভালো অবস্থান নিয়ে চলবেন, তিনি দুনিয়াবি সকল সুবিধাগুলোকে ভোগ করবেন, এটা হলো আমাদের স্বাভাবিক সেন্স। কিন্তু আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কতটা কোরবানি করিয়েছেন, নিজের জানের কোরবানি করিয়েছেন, মানসিকভাবে কোরবানি করিয়েছেন, চারিদিক থেকে কোরবানি করিয়েছেন এবং তার সাথী যারা ছিলেন সাহাবায়ে কেরামকে তেমন করিয়েছেন। এবং আমরা যদি অন্যান্য নবীদের দিকেও তাকাই, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার খুব পছন্দনীয় নবী এবং আমাদের এই মুসলমান জাতির নামকরণই করেছেন তিনি, সাম্মাকুমুল মুসলিমিন। সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষকে আল্লাহ তাআলা একেবারে বয়োবৃদ্ধ অবস্থায় সন্তান দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন গোলাম দিলাম, এমন সন্তান দিলাম যে ধৈর্যশীল হবে। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন হাঁটার মতো হলো, বাবুরা যখন একটু কথাবার্তা বলার মতো হয়, যখন হাঁটাচলা করতে হয়, সবচাইতে বেশি মহব্বত হয় ওই সময়ে, যে বাচ্চার মুখ থেকে আমি আব্বু আব্বু ডাকগুলো শুনছি, তার হালকা পাতলা যে কমান্ডগুলো করার পরে সেগুলোকে সে প্রতিপালন করছে, সেগুলো শুনছি। এই অবস্থার মধ্যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসলো, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি যে তোমাকে আমি জবেহ করব। এখন ফানজুর মাযা তারা, এখন তুমি আমাকে বলো যে আমি তোমাকে কি করব। সন্তান এত ছোট, এত মায়ার সন্তান, এত মহব্বতের সন্তান, এতদিন পরে আসা সন্তান,
তাকে দেখছে যে আমি জবে করছি। তো সন্তানকে যখন বলল, সন্তান বলেন ফাফআল মা তুমার, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে আদেশ করা হয়েছে আদেশ মান্য করুন। এই কথা শোনার পর আমি আপনি অনেকবার শুনেছি এই ঘটনা, কিন্তু কখনো চিন্তা করে দেখেছি যে একটা বাবা বয়োবৃদ্ধ অবস্থায় একটা সন্তান লাভ করার পর, সেই সন্তানের এত বৈশিষ্ট্যমণ্ডিত সন্তান হওয়ার পর সেই সন্তানকে যখন বলছে যে আমি তোমাকে জবেহ করতে হবে, এই কথা মুখে উচ্চারণ করা ওই বাবার জন্য কতটা কঠিন। আবার যখন সন্তানের কাছ থেকে প্রতিউত্তর শুনছে যে আপনি আল্লাহর আদেশ পালন করুন, এই কথা শোনার পরে একটা বাবা কি স্বাভাবিক থাকতে পারে? এবং কি অবাক করা কাণ্ড, যখন এই যে জবে করার জন্য নিয়ে যাচ্ছিলেন, ইবলিস তো বারবার তাকে বাধা দিয়েছে, কিন্তু ইবলিসকে পাথর মেরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ঈদ দিতে না পারলেন, তখন মা হাজেরা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ইবলিস সেখানে গিয়ে বলল যে আপনার সন্তানকে তো নিয়ে গেছে জবাই করতে। কেন জবাই করতে নিয়ে যাচ্ছে? যে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য নাকি বলা হয়েছে, স্বপ্নে দেখেছেন। তখন ইবলিসকে মা হাজেরা আলাইহিস সালাম বললেন যে তাহলে শোন ইবলিস, আমার স্বামীকে আল্লাহ তাআলা একটি ইসমাইল দিয়েছে এবং তিনি চেয়েছেন, তার কাছে নিয়ে রওনা দিয়ে চলে গেছে। আমার আল্লাহ যদি আমি হাজেরাকে 10টা ইসমাইল দিত এবং দিয়ে বলতো যে হাজেরা 10টা ইসমাইল আমার রাস্তায় কোরবানি করে দাও, আমার স্বামীকে একটা ইসমাইল দিয়ে একটা ইসমাইল চেয়েছেন, নিয়ে গেছে, আমার কাছে 10টা ইসমাইল যদি চাইতেন, আমি 10টা ইসমাইলই ওই আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোরবানি করে দিতাম। এই জন্য আসলে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যে কতটা কোরবানি করেছেন, আল্লাহ তাআলার যে কতটা আল্লাহর প্রতি আশ্বস্ত ছিলেন, কতটা তাওয়াক্কুল ছিল তাদের, আল্লাহর উপর কতটা ভরসা ছিল, এটা আসলে অবাক করার মতো। হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে আমরা জানি যে উনি লম্বা সময় অসুস্থ ছিলেন, কিরা রোগে আক্রান্ত ছিল। তো ওনার বিবি যখন ওনাকে বলছিলেন যে আপনি আল্লাহ তাআলার নবী, আপনাকে এত বড় পরীক্ষা হচ্ছে, আপনি তো দোয়া করলে দোয়া কবুল, তো আপনি আপনার সুস্থতার জন্য একটু দোয়া করুন না। তো আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম জবাব দিয়েছেন যে আমি সুস্থ ছিলাম কত বছর? তখন তার বিবি বলছিলেন যে আপনি 80 বছর সুস্থ ছিলেন। তো তিনি বলছেন যে তাহলে আমি 80 বছর আগে অসুস্থ থাকি, তারপর আল্লাহ তাআলার কাছে চাইব। কারণ আল্লাহ তাআলার ইনসাফ তো হবে এটা যে আমি 80 বছর আল্লাহর নিয়ামত ভোগ করেছি, আল্লাহ তাআলা 80 বছর আমাকে পরীক্ষা করবেন, এরপর আমি আল্লাহ তাআলার কাছে আবার চাইও যাই আল্লাহ আমাকে আপনি এই আবার সুস্থতা দান করুন। তো উনি এই অসুস্থ অবস্থায় থাকাটা আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ তাআলা চাচ্ছেন, এইটুকু অবস্থায়ও তিনি রহমতের আশা করেন। এবং তার মোনাজাতটা কিভাবে ছিল? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমি তো অসুস্থ হয়ে পড়েছি, আর আপনি তো দয়াশীলদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। মানে কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই, কোনো চা পাওয়া নাই, আমার মনে হয় যেন সব কিছুই আছে। এই জন্য আমরা এই ব্যাপারটার সাথে আমরা এটা সম্পৃক্ত করব যে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হওয়া, এটা হলো একজন মুমিনের মানে ওতপ্রোতভাবে জড়িত একটা এমন গুণ যে কোনো কেউ মুমিন হবে আর তার এই ব্যাপারে আল্লাহ তাআলার প্রতি আশ্বস্ত হবে না এবং আল্লাহ তাআলার প্রতি সে রহমতের আশা রাখবে না, এটা কখনোই হতে পারে না। বরং ঈমানের তাকাজাই হলো আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ভয় এবং আশার মাঝামাঝি থাকা, মানে হলো এক অংশের মধ্যে আপনার ভয় থাকতে হবে যে আল্লাহ তাআলার হুকুমকে যে আমি পালন করতে পারছি না হক আদায় করে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে মাফ করেন, এই জন্য তার এই ভয়টা থাকা হলো ঈমানের একটা অংশ। আবার এই ভয়ের পরে যে আমি তো বান্দা, আমি যতই চেষ্টা করি না কেন আল্লাহ তাআলার শান মান অনুযায়ী আমি আল্লাহর কাছে আল্লাহ তাআলার সামনে আমি আমার ইবাদতকে উপস্থাপন করতে পারছি না, এরপরেও আল্লাহ তাআলা যেহেতু রাহিম রহমান, আমার এই ছোট্টখাটো আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, এই আশা এবং এই ভয় যেই মানুষের মধ্যে থাকবে, সেই মানুষের মধ্যেই হলো ঈমান থাকবে এবং সেই হলো মুমিন, আর সেই হলো সফল মুমিন। এই জন্য মোহতারাম, আমাদের সমাজের মধ্যে যে আমরা খুব বেশি হতাশার মধ্যে পড়ে যাই, এই জন্য আমরা অনেক সময় বলি যে আল্লাহ তাআলা কি শুধু আমাকে দেখেছেন, অমুক ব্যক্তি এই করেছে ওই করেছে, তার তো কোনো ধরনের বিপদ আসে না, আমি এত ভালোভাবে চলি, আমার কেন বিপদ আসে? কিন্তু আমরা যদি কোরআন এবং হাদিসকে মন্থন করে দেখি, তাহলে আমরা দেখি যে আসলে যে যত বেশি পাক্কা মুমিন হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি সেই পরিমাণ পরীক্ষা হবে। কেন? সোনাকে যত বেশি পরিমাণে জ্বালানো হয় সেটা তত বেশি পরিমাণে খাঁটি হয়।
আমার আপনার ঈমানকে যখন আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করবেন, তখন আমার আপনার ঈমানের মধ্যে মজবুতি বেশি আসবে। আর ঈমানের যত বেশি মজবুতি, জান্নাতে আমার আপনার নাজ এবং নিয়ামত ওই ঈমানের মজবুতির উপরে ডিপেন্ডেন্ট। এই জন্য আমার ঈমানের মজবুতি হওয়া মানে হলো আমাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে উঁচু থেকে উঁচু মাকামের মধ্যে আমাকে আপনাকে পৌঁছাবেন। এই জন্য আমি আপনি যদি যত ধরনের বিপদই আসুক না কেন, আমার আপনার জন্য ওই ব্যাপারে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলার রহমতের আশা রাখা। কারণ কুরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না মাআল উসরি ইউসরান। কবি বলেছেন যে ইদাশতাদ্দাত বিকাল বালওয়া, যখন তোমার কাছে কোনো ধরনের বিপদ আসবে, ফাফাক্কির ফি আলাম নাশরাহ, তখন আলাম নাশরাহ লাকা সাদরাক এই সূরাটাকে নিয়ে খুব ভাবো। তা ফাউসরুন বাইনা ইউসরাইন, আল্লাহ তাআলা এখানে দুইটা উসুর, দুইটা কষ্টের মাঝে একটা শান্তি রেখেছেন। মানে হলো কষ্ট আসবে, কষ্টের পর আবার কি আসবে? শান্তি আসবে। ইদা ফাক্কারতাহু ফাফরাহ, যখন তুমি এটা নিয়ে ভাববা তখন জীবনের মধ্যে কিছুটা হলেও সুখ অনুভব করবা যে আল্লাহ তাআলা আমাকে এখন বিপদ দিয়েছেন, মানে এই বিপদ যে আমার মৌত পর্যন্ত লেগে থাকবে এমনটা নয়। বরং দুনিয়াটা যেহেতু ক্ষণস্থায়ী, দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী না। আমি আপনি আজকে প্রাসাদের থেকে, অট্টালিকায় থেকে, আমার আপনার যশ খ্যাতি, বিভিন্ন পদমর্যাদা নিয়ে যে আমি খুব আনন্দে আছি, আমার এই শঙ্কা কিন্তু রয়ে গেছে যে আমি আজকের রাজা, কালকে কিন্তু আমি পথের ভিখারি হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আমি আজকের শিল্পপতি, আমি কালকে কিন্তু পথের ভিখারি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এবং আমাদের সামনে অসংখ্য দৃষ্টান্ত এমন আছে যেই লোক দুনিয়াতে অনেক বড় পরিমাণের পদবি হোল্ড করত, সে আজকে রাস্তায় রাস্তায় ঘুরছে, কোনো ধরনের ইজ্জত পাচ্ছে না। ও তো ইজ্জু মান তাশা ও তো দিল্লু মান তাশা বেয়াদিকাল খায়র। আল্লাহ তাআলার হাতেই আছে কাকে ইজ্জত দিবেন, কাকে বেইজ্জত করবেন, কাকে আল্লাহ তাআলা মাল দিবেন, কাকে মাল দিবেন না, পুরোটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই জন্য আমি আপনি অহংকার করে যে খুব আশ্বস্ত হয়ে থাকবো যে আমার এখন খুব আনন্দে আছি, তো আমার এটাই খুব ভালো অবস্থায় আছে, আমি মৌত পর্যন্ত এই অবস্থায় থাকবো, এটার 1%ও আমার আপনার নিশ্চয়তা নেই। এই জন্য আমার আপনার সর্ব অবস্থায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হওয়া, আল্লাহ তাআলার দিকেই ধাবিত হওয়া, আল্লাহ তাআলার হুকুমের প্রতি ধাবিত হয়ে থাকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পথ নির্দেশ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মত আমার আপনার জন্য রেখে গেছেন, আমি আপনি যদি সেদিকেই ধাবিত হতে থাকি, তো আমার কাছে দুনিয়াবি বিবেচনায় যত বিপদ আসুক আর সুখের বিষয় আসুক, সবটুকুই আমার আপনার জন্য কল্যাণই বয়ে আনবে। কোনো ধরনের বিপদ আমার আপনার জন্য ক্ষতির কারণ হবে না, বরং বিপদটাও অ্যাজ এ মুসলিম হিসেবে আমার আপনার জন্য উত্তম থেকে উত্তম অবস্থার দিকেই আমাকে আপনাকে ধাবিত করবে ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা জানি যে পৃথিবীতে মানুষ বিপদে পড়ে, সেই বিপদ থেকে আবার উঠে দাঁড়ায়। অর্থাৎ যেখানে আচার খেয়ে মানুষ পড়ে যায়, সেখানে ভর করেই কিন্তু আবার মানুষ উঠে দাঁড়াতে শেখে। তো আল্লাহ তাআলা এই বিপদের মধ্যে যারা নিরাশ হবে না, তাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা বলেছেন যে ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো এখানে আমরা যে আল্লাহর ডাকে, আল্লাহ আমাদের ডাক শোনেন এবং তিনি আমাদের ডাকে সাড়া দেন, সেটাও বলেছেন যে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেছেন যে নবী হে, আমার সম্পর্কে যদি কেউ আপনাকে প্রশ্ন করে, আপনি বলবেন যে আমি নিশ্চয়ই বান্দার নিকটেই আছি। সে যখন আমাকে ডাকে, আমি তার ডাক শুনতে পাই এবং তার ডাকে সাড়া দেই। সেও যেন আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি ঈমান আনে, আশা করা যায় সত্য সরল পথ খুঁজে পাবে। তো এই যে আমরা প্রত্যেক নবীকে যখনই পরীক্ষার মধ্যে পড়েছে, তখনই কিন্তু ধৈর্য হারা হয় না, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ সাহায্য দিয়েছেন। যেমন আমরা জানি আমাদের যে ইউসুফ আলাইহিস সালাম, তিনি যখন জুলাইখা যখন একেবারে সদর দরজা থেকে একেবারে একান্ত জায়গায় নিয়ে গেলেন, সেখানে গিয়ে কিন্তু তিনি অপরাধ করতে চাননি। অপরাধ থেকে বাঁচার জন্য আল্লাহ সাহায্য চেয়েছেন, বন্ধ দরজায় তিনি হাত দিয়েছেন, আল্লাহর রহমতে সেই বন্ধ দরজা খুলে গেছে। এভাবে করে আমরা প্রত্যেক জায়গায় আমরা দেখি যে ফিরআউনের স্ত্রী আসিয়া তাকে যখন একেবারে মেরে ফেলছিল, তখন কিন্তু তিনি বলেছিলেন ইয ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ, আমি তো তোমার কাছে আসতেছি, আমাকে এই জালিমের হাত থেকে বাঁচাও এবং এই
শাস্তি থেকে বাঁচাবার, আমি তোমার কাছে আসতেছি, জান্নাতে আমাকে থাকার জন্য একটু জায়গার ব্যবস্থা করে দাও। সে কিন্তু সাহায্য চেয়েছিল, শেষ সময় কিন্তু নিরাশ হয় না। রাজপ্রাসাদ থেকে আল্লাহকে ভালোবাসার কারণে তাকে বের করা হয়েছে, কিন্তু রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছে, তবুও তিনি জানতেন যে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তিনি অপেক্ষা করেছেন এবং সেই জান্নাতটা দুনিয়াতে বসেই তিনি দেখতে দেখতে ইন্তেকাল করেছে। আমরা জানি একটি হাদিসে এসেছে, বিচার ফয়সালা যখন হয়ে যাবে তখন একটা লোক জান্নাত এবং জাহান্নামের মাঝখানে পড়ে থাকবে। ওই লোকটার চেহারা থাকবে জাহান্নামের দিকে ঘোরানো। তো আল্লাহ যখন বিচার ফয়সালা শেষ করে ফেলবেন তখন ওই লোকটা কাঁদবে আর বলবে, আল্লাহ আমাকে শুধু একটু উপকার করো তুমি, আমার পুরো শরীর আমার জাহান্নামের এতে তাপে পুড়ে যাচ্ছে, তুমি আমার চেহারাটা একটু শুধু ঘুরিয়ে দাও জাহান্নাম দিক থেকে। তখন আল্লাহ তাআলা তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দেবেন। আর একটা হাদিসে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব বিখ্যাত একটি হাদিস, যে সর্বশেষ যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনা হবে, ওই ব্যক্তি জাহান্নাম থেকে যখন বের হবে তখন আগুন তাকে মানে ঝাপটে ধরবে। তো আগুন ছেড়ে ও দৌড়তে থাকবে সেই ব্যক্তি, দৌড়তে দৌড়তে এক পর্যায়ে আগুন তার নাগাল পাবে না। তখন পিছনের দিকে ফিরে বলবে যে আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে তোর আযাব থেকে রক্ষা করেছেন। এরপর আল্লাহ তাআলা তার সামনে একটা গাছ সৃষ্টি করবেন। ওই গাছটা দেখে আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ আমাকে একটু ওই গাছটার নিচে নিয়ে রাখো, ওই গাছটার ছায়ায় একটু আমি থাকবো আর একটু পানি খাবো। তো আল্লাহ তাআলা তখন বলবেন যে এরপরে আর কিছু চাবে না তো আমার কাছে? তখন বলবেন, না আমি আর কিছু চাবো না। ঠিক আছে, তখন সেই গাছটির গোড়ায় তাকে নেওয়া হবে, সেখানে নিয়ে রাখা হবে, সেই গাছের ছায়ায় তিনি থাকবেন এবং পানি খাবেন। তো এই যে গাছের ছায়ায় থাকা এবং গাছ থেকে পানি খাওয়া, এই হাদিসটি নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করার পরে যে এমন কি গাছ যে গাছ থেকে পানিও খাওয়া যায়, ছায়ায়ও থাকা যায়। তখন তো ওই খেজুর গাছ তো আরবে থাকার কথা না, তারপর নারিকেল গাছ তো আরবে ওই সময় ছিল না। তারপর এই যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কিভাবে বললেন এবং কিভাবে এই জ্ঞান তিনি পেলেন? অনেক বছর পরে, 1500 বছর পরে এখন তারা আবিষ্কার করলেন এই গাছটি হলো পেপার বার্ক ট্রি। পেপার বার্ক ট্রি, এই গাছটা কাগজের মতো, চতুর্পাশে কাগজের মতো থাকে আপনার চামড়া, এর এত স্বচ্ছ সুপেয় পানি থাকে, আঙ্গুল দিয়ে একটা গুঁতা দিলেই সেখান থেকে পানি বের হয়, স্বচ্ছ পানি, অনেক পানি থাকে। তো ওই গাছটি তো বসবে, সে পানি খাবে। এরপর সামনে আরেকটি গাছ তিনি তৈরি করবেন আগের চেয়ে ভালো, ওইটা দেখে আবার কান্নাকাটি শুরু করবে যে আল্লাহ তুমি আমাকে একটু ওই গাছটির নিচে একটু নিয়ে রাখো, ওই গাছটা তো এর চেয়ে অনেক ভালো, একটু পানি খাবো, গাছের ছায়া থাকবো। তো আল্লাহ বলবেন যে এর আগে তো বলছিলে আর কিচ্ছু চাবি না আমার কাছে, আবার চেয়েছো? বলো আল্লাহ এটাই আমার শেষ চাওয়া, আমি আর কিছু চাবো না। তখন সেখানে নিয়ে যাবে। তো এরপরে জান্নাতের দরজার সামনে আর একটা গাছ তৈরি করবেন, এই আগের দুইটি গাছের চেয়ে আরও ভালো। ওই গাছটি দেখে সে কান্নাকাটি শুরু করবে যে আল্লাহ তুমি একটু জান্নাতের ওই দরজার সামনে ওখানে একটু আমরা নিয়ে রাখো, আমি জান্নাতও দেখবো আর ওই গাছের পানি খাবো, ওই গাছের ছায়া থাকবো। তো আল্লাহ বললেন যে আমার কাছে তো বলেছিলে যে এরপরে আর কিচ্ছু চাইবে না, তো আবারও কেন তুমি চাচ্ছ? এরপরে সে বলবে যে এটা আমার শেষ চাওয়া, আমি আর চাবো না। তারপরে সে জান্নাতের দরজার সামনে সেই গাছের নিচে সেখানে রাখবে। এ মুহূর্তে সে আবার ওই জান্নাতবাসীদের কথার আওয়াজ শুনতে পাবে। যখনই জান্নাতবাসীদের কথার আওয়াজ শুনতে পাবে তখন বলবে আল্লাহ তুমি আমার একটু ওই জান্নাতের মধ্যে একটু ঢুকাই দাও। তখন আল্লাহ বলবে যে তুমি তো বলছিলে যে আমার কাছে আর কিছু চাইবে না। তখন সে ব্যক্তি বলবে যে আল্লাহ তুমি আমার সাথে ঠাট্টা করছো, অথচ তুমি দুনিয়া এবং আখিরাতের রব। তখন আল্লাহ বলবেন যে আমি ঠাট্টা করছি না, বরং আমি যা চাই তাই করতে পারি, তোমাকে কি এই দুনিয়ার চেয়ে দ্বিগুণ দিলে তুমি খুশি হবা? তো আল্লাহ তাআলা তখন তাকে, এই হাদিসটি বর্ণনাকারীও সে অবাক হয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিসটি সাহাবীদের কাছে বর্ণনা করেছিলেন তিনিও একটু হাস্যোজ্জ্বল ছিলেন। তো এই যে হাদিসটি আমরা শুনতে পেলাম, যেখানে কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হয়নি, মানে আশায় বুক বেঁধেছিল বারবার যে আমি আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, চাইলে পাওয়া যাবে, চাইলে তিনি দেন। ঠিকই কিন্তু তারা চেয়ে নিয়েছিলেন। কিন্তু আমরা আসলে যখন কোনো বিপদ মুসিবত আসে তখন আল্লাহর কাছে না বলে আমরা শক্তি এবং পাওয়ারের পিছনে দৌড়াতে থাকি, চেয়ারম্যানের কাছে দৌড়াতে থাকি,
তারপরে প্রশাসনের কাছে দৌড়াতে থাকি, সব জায়গায় দৌড়াতে থাকি, নেতার পিছনে দৌড়াতে থাকি, কিন্তু প্রথম কাজটা কিন্তু দৌড়ানোর আগে আমাকে জায়নামাজে বসতে হবে। জায়নামাজে বসে আমার আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে বলে তারপরে আমি আমার উপায় উপকরণের জন্য চেষ্টা করব। কিন্তু আমরা কিন্তু ওই যে বিপদ আপদ না আসলে মসজিদে যাই না, ধাক্কা না লাগলে, ব্যথা না লাগলে কিন্তু জায়নামাজ হাতে নেই না সহজে। যখন ব্যথা, বেদনা, কষ্ট, যন্ত্রণা শেষ হয়ে যায় আবার জায়নামাজ কোরআন শরীফ আগের মতো জায়গা মতো রেখে দিই। আবার যখন একটু ধাক্কা লাগে তখন জায়নামাজে আমরা যাই। এই জন্য আসলে বিপদের সময় নয়, সবসময় আল্লাহর বন্ধু হতে হবে এবং পাপের পাহাড় ঠেলে আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করতে হবে। তো আমাদের বেশিরভাগ যুবক এবং যুব তরুণরাই খুব বেশি হতাশার মধ্যে থাকে। এত সুন্দর পড়াশোনা করলাম, ভালো রেজাল্ট করলাম, কেন একটা চাকরি হচ্ছে না, কেন একটা ভালো পাত্র পাচ্ছি না, পাত্রী পাচ্ছি না। তারপরে হলো নানান ধরনের বিষণ্ণতা এবং এই যে বর্তমান সময়ে যে প্রজন্মের যে একটি কৃত্রিম ক্ষুধা তৈরি করা হচ্ছে প্রজন্মের জন্য। আগের আমাদের যে এলেমের ক্ষুধা ছিল, আদর্শের ক্ষুধা ছিল, ভালো হওয়ার ক্ষুধা ছিল, ওই ক্ষুধাগুলোকে পেরিয়ে এখন প্রযুক্তির একটা এমন কিছু ক্ষুধা তৈরি করা হচ্ছে, ওই ক্ষুধার পিছনেই আমাদের যুব সমাজ দৌড়াচ্ছে এবং একটা সময় তারা হতাশার সেই কালো অন্ধকারে পৌঁছে যাচ্ছে। তো এদের ব্যাপারে আমরা কি বলতে পারি আজকে? জি, ধন্যবাদ মোহতারাম, খুব চমৎকার বলেছেন। আমাদের আসলে এটা সামগ্রিক আমাদের জাতীয় সমস্যা পর্যায়ে পৌঁছে গেছে। সেটা হলো আমরা সমস্যায় পড়ার পরে সমস্যার উত্তোলন খুঁজি, সমস্যায় যেন পড়তে না হয় এই জন্য আমরা পদক্ষেপগুলো বুঝার পরেও নিতে চাই না। আজকের যুব সমাজ বা আমাদের পুরো সমাজব্যাপী যে আমরা হতাশার মধ্যে আছি, বাবা মাও কিন্তু হতাশার মধ্যে আছে, সন্তানাদিও কিন্তু হতাশার মধ্যে আছে। শুধু যে যুব সমাজ হতাশার মধ্যে আছে তা কিন্তু নয়। এই হতাশা কিভাবে আমার মধ্যে না আসবে, আমার মধ্যে সেই চিন্তা না করে এখন হতাশা আসার পরে বিভিন্ন আপনার কাউন্সেলিংগুলো করা হচ্ছে, বিভিন্ন সেন্টার তৈরি করা হচ্ছে যে আপনার মাইন্ড ট্রেনিং করে আমার মাইন্ডকে আমি এখন রিফ্রেশমেন্টে পৌঁছাবো। আমি মাইন্ড ট্রেনিং করলাম, মাইন্ড ট্রেনিং করে আমি বুঝলাম যে আমার হতাশ হওয়া উচিত না। তো আমি পদক্ষেপগুলো কী নিব আসলে? এই জন্য অ্যাজ এ মুসলিম হিসেবে আমার আপনার জন্য মাইন্ড ট্রেনিং হবে কোরআন এবং হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে অসংখ্য জায়গায় তাওয়াক্কুলের বিভিন্ন ধরনের কথা বলেছেন। পাখিকে দিয়ে মিসাল দিয়ে বলেছে যে পাখির মতো করে তোমরা তাওয়াক্কুল করো। কিভাবে? ও তো খালি পেট নিয়ে বের হয়। ওই খালি পেট নিয়ে বের হওয়ার পর আল্লাহ তাআলা তার রিজিক জমিনের মধ্যে রেখে দিয়েছে, তো সে খালি পেট নিয়ে বের হয়, বিকালবেলা ভরা পেট নিয়ে ঘুরে। তো তুমি তাওয়াক্কুলের ওই জায়গায় পৌঁছাও। মানে কি? ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা আমার আপনার জন্য পথ বের করে দিবেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। অসংখ্য আয়াত এবং হাদিস আছে যেখানে আমার মানসিকভাবে আল্লাহ তাআলা হতাশা আসার আগেই হতাশা না আসে কিভাবে সেটা যেন ব্যবস্থা রেখেছেন। এবং আল্লাহ তাআলা আমাকে বিভিন্ন পথ বলে দিয়েছেন যে তুমি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ করবা, সুতরাং তোমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতাটা তুমি ছড়িয়ে পড়ো জমিনের মধ্যে। আল্লাহ তাআলা তোমার যোগ্যতা অনুযায়ী তোমার জন্য যে পরিমাণ রিজিক আছে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। রিজিক তো শুধুমাত্র টাকা পয়সা তা না, যশ খ্যাতিও রিজিক, আমার প্রত্যেকটা সমাজে অবস্থানও রিজিক, আমার সকল কিছু আল্লাহর পক্ষ থেকে যা অর্জন সবটুকুই রিজিক। আল্লাহ তাআলা আমার সবটুকুই দিয়ে দিবেন আমার তাওয়াক্কুল অনুযায়ী। এই জন্য আমার আপনার দায়িত্বের মধ্যে হলো চেষ্টা এবং সততা এবং ঈমান এবং নেক আমল। আমি যদি ঈমান, নেক আমল, সততা, চেষ্টা এই 4 গুণে গুণান্বিত হয়ে যদি আমি আত্মপ্রকাশ করি, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর পক্ষ থেকে আমার সকল ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। না কোনো ডিপ্রেশন থাকবে, না কোনো সমস্যা থাকবে, না কোনো কিছু থাকবে। সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের রহমত থাকবে। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হতাশার কালো ছায়া থেকে রক্ষা করুন। আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সাথে আপনারা যারা থেকেছেন অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এই বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে একটু উপলব্ধি করা দরকার। আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, কখনোই নিরাশ হব না। আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। একটি হাদিসে এসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফে এসছে হাদিসটি। এই হাদিসটি হলো হাদিসে কুদসি। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন, হে বান্দা,
তোমার গুনাহ যদি আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে যায়, তখনও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেব। হে বান্দা, তোমার গুনাহ যদি পুরো পৃথিবী ভরে যায়, পুরো পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে যদি তুমি গোটা পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে যদি আমার সামনে উপস্থিত হও, আর যদি আমার সাথে কাউকে শরিক না করো, তাহলে গোটা পৃথিবী ভর্তি ক্ষমা এবং দয়া নিয়ে তোমার সামনে আমি উপস্থিত হব। সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটি বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদে এই হাদিসটি এসেছে। এই হাদিসে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি ইন্তেকালের আগে তার সন্তানদেরকে নসিহত করছেন যে আমার ইন্তেকালের পর আমার লাশটা আগুনে পুড়ে ছাইগুলো গুঁড়া করে সাগর মহাসাগরে ছিটিয়ে দিবে। কারণ হলো, আমি যে অপরাধ করেছি, আল্লাহ যদি আমাকে পাকড়াও করতে পারে, ধরতে পারে, তাহলে যে শাস্তি দেবে সেই শাস্তি পৃথিবীতে আর কাউকে দেয়নি বা দেবে না। তো তখন ছেলেরা তাই করলো, তার ইন্তেকালের পরে ছাই করে সাগর মহাসাগরে ছিটিয়ে দিলেন। আল্লাহ তাআলা তখন জমিনকে আদেশ করলেন, যা গ্রহণ করেছো তৈরি করো। তখন লোকটি জীবন্ত হবে। জীবিত হওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করবে যে এমনটি কেন করেছো বল। তখন বান্দা বলবে, আল্লাহ তোমার শাস্তি থেকে, তোমার আযাব থেকে পালানোর জন্য করেছি। আল্লাহ তাআলা বলবে যে আমাকে ভয় করেছো? বলবে হ্যাঁ। যদি তাই হয় তাহলে যা, আজকে তোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ মানে তালাশ করবেন যে কীভাবে বান্দাকে মাফ করা যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিরাশ না করেন। আল্লাহ নিরাশ করেন না, কিন্তু আমরা নিরাশ হয়ে যাই নিজে নিজেই। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এই নিরাশ হওয়ার হাত থেকে। দর্শক, আমরা একটি মোনাজাত করব, আপনারা চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, জীবনে অনেক গুনাহ করেছি, গুনার বোঝা ভারী হয়ে গেছে, গুনার বোঝা আর বইতে পারি না। রব্বুল আলামিন, পৃথিবীর কেউ না জানুক, আপনি জানেন আমাদের গুনার খবর। এমন কিছু নেই যা আপনার কাছে গোপন আছে। রব্বুল আলামিন, আপনি সব জানেন, তাই আমরা আপনার সামনে অভাবী, আপনার সামনে আমরা গরিব, আপনার সামনে আমরা হাজির হয়েছি দরজার সামনে বড় আশা নিয়ে। আপনি আমাদের মোনাজাতের দিকে রহমতের দৃষ্টি ফেরান। রব্বুল আলামিন, ক্ষমা করে দিন অতীতে যা করেছি। রব্বুল আলামিন, পিছনে যা করেছি। রব্বুল আলামিন, আলোতে আধারে গোপনে প্রকাশ্যে যা কিছু করেছি অপরাধ, আপনি সব অপরাধ ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, জীবিকা অর্জনের পথগুলো আমাদের জন্য মসৃণ করে দিন। আমাদের জীবনে নানাবিধ সমস্যা এসে জড়িয়ে থাকে, সমস্যা এসে আমাদেরকে কষ্ট দেয়, সব সমস্যার গিটগুলো তুমি আল্লাহ খুলে দাও। রব্বুল আলামিন, আমাদের জন্য কঠিন কাজ সহজ করে দাও, আমল নামা সৎ কর্মে পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন, বিপদ আপদ জীবন থেকে দূর করে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে নেককার স্ত্রী দান করো। রব্বুল আলামিন, আমাদেরকে নেককার সন্তান দান করো। আল্লাহ, আমাদেরকে নেককার বন্ধু দান করো। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, তুমি আকাশের মালিক, তোমার দরজা থেকে আমাদেরকে তুমি শূন্য হাতে ফেরত দিও না, তুমি আমাদের হাতকে পূর্ণ করে দাও। রব্বুল আলামিন, তোমার দরজায় ধরনা দিচ্ছি,
তোমার দরজা থেকে যদি তাড়িয়ে দাও, বলো কার কাছে যাব? তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে আপনি নেক হায়াতে তৈয়বা দান করুন, মাফ করে দিন। আল্লাহ চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ যারা প্রতিষ্ঠান পরিচালনা করছে, আল্লাহ তাদের মেধা, প্রজ্ঞা, যোগ্যতা বাড়িয়ে দিন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যেতে হবে অন্ধকার কবর ঘরে। আল্লাহ, ওই কবরে কেমন করে থাকবো, কিভাবে থাকবো জানি না। ওই কবরটা আমাদের জন্য আপনি জান্নাতের বাগান বানিয়ে দিয়েন। ইমানের সাথে মৃত্যু নসিব করে দিয়েন। শুক্রবারে মৃত্যু দিয়েন। মৃত্যুর আযাব, মৃত্যুর কষ্ট দূর করে দিয়েন। মৃত্যুর পরে আরামদায়ক জীবনের ব্যবস্থা করে দিয়েন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমাদের সাথে যারা ছিলেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।